দেখো আজ আমরা 10-এর এই 12 অঙ্কটা দেখে নেব। দেখো আজ আমাদের প্রথম অঙ্ক হচ্ছে যে দেখো 10-এর যে 12 অঙ্কটি আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে। √(x² + 1 - log, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/x প্লাস √(1 + 1/x²) থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো আমরা এটাকে y ধরে নিচ্ছি, ওকে, y ধরে নিলাম। আর একটা ধরে নিলাম, দেখো x = tan θ ধরে নিচ্ছি। এটা পাশে লিখে নেবে যে x আমরা tan θ ধরছি। এখন দেখো √tan² θ + 1, দেখো মাইনাস লগ 1/tan θ প্লাস √(1 + 1/tan² θ থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এটা মানে কি জানি, দেখো sec² θ মানে sec θ মাইনাস লগ, দেখো এটা যদি আমরা এলসিএম করি তো tan θ পেয়ে যাবো, তো 1 প্লাস দেখো উপরে sec θ হবে। আর এই জায়গাটা যদি আমরা tan² θ পাবো তাহলে tan² প্লাস এটা, দেখো যেহেতু রুট আছে তো sec θ/tan θ, তারপরে আমরা এলসিএম করে দেখো 1 প্লাস আমরা sec θ/tan θ পেয়েছি। এখন দেখো sec θ মাইনাস দেখো log m/n এর একটা আমরা ফর্মুলা জানি যে log m - log n। এখন দেখো যেহেতু আগে একটা মাইনাস আছে তো মাঝেরটা প্লাস হয়ে যাবে, তাহলে log m মাইনাস হয় কিন্তু মাইনাস আর মাইনাসে প্লাস প্লাস log tan θ। দেখো এরপর আমরা কি করছি, অবকলন করে পাই dy/dθ কি পাচ্ছি, দেখো sec θ আমরা জানি যে আমরা যে sec θ যে ডেরিভেটিভ করলে পাবো sec θ tan θ মাইনাস, দেখো এখন এটা 1/1 প্লাস sec θ, 1 প্লাস sec θ কি পাবো sec θ tan θ, যেহেতু 1টা কনস্ট্যান্ট তো ওটা 0 হবে। আর দেখো এখানে প্লাস 1/tan θ, আর tan θ হচ্ছে sec² θ। নিচে দেখো dy/dθ তে একবার আমরা একটু মানে এলসিএম করে এটাকে ইয়ে করে নিই। দেখো তাহলে কি পাবো, tan θ আর 1 প্লাস sec θ করে নিলাম, এবং ওপরটা দেখো sec θ tan² θ পাবো, প্লাস দেখো sec² θ tan² θ মাইনাস দেখো কি পাচ্ছি, দেখো এখানে তার সঙ্গে পাবো যেটা মাইনাস sec θ ইন্টু tan² θ প্লাস sec² θ, তারপরে দেখো এটা প্লাস দেখো sec কিউ θ পাচ্ছি, এটা হচ্ছে sec কিউ θ, ওকে। এটা হচ্ছে দেখো এটা হচ্ছে কিউ sec কিউ θ, এটা হচ্ছে sec কিউ θ। দেখো ইকুয়াল টু দেখো যে sec² θ tan² θ প্লাস দেখো দেখো এটা পাচ্ছি কি sec² θ প্লাস sec কিউ θ। আর এখন দেখো এখানে একটা একটা কি হবে, দেখো আমাদের একটা দেখো আমরা কেটে যাবে, ওকে। যে আমরা কি করেছি দেখো এই জায়গাটা, এই যে দেখো মানে এই যে sec θ ইন্টু tan² θ আর মাইনাস দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কি পাওয়ার থাকছে sec² θ tan² θ, ওকে, প্লাস দেখো sec কিউ θ প্লাস দেখো sec কিউ θ পাচ্ছে আর sec² θ, দেখো যে দুটো পড়ে আছে। আর নিচে যেটা আমরা এলসিএম করে পেয়েছিলাম tan θ ওটাই আছে, দেখো 1 প্লাস sec θ। এখন দেখো এটা যদি আমরা কমন নিই, দেখো sec² θ তাহলে 1 প্লাস tan² θ প্লাস sec কিউ θ ডিভাইডেড দেখো tan θ ইন্টু 1 প্লাস sec θ। আমরা এখন যেটা আমরা দেখো পেয়েছি কি পাচ্ছি, দেখো যে এটা মানে কি জানি আমরা sec² θ, তাহলে sec⁴ θ আর sec কিউ θ ডিভাইড নিচে দেখো tan θ 1 প্লাস sec θ। এবার যদি আমরা sec কিউ θ কমন নিই তাহলে 1 প্লাস sec θ, আর নিচে দেখো আমরা tan θ তো আছে tan θ ইন্টু 1 প্লাস sec θ, তাহলে sec θ 1 প্লাস sec θ আর 1 প্লাস sec θ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি দেখো এই জায়গাটা 1 দেখো cos² θ ইন্টু sin θ, তাহলে কি পাচ্ছি sec কিউ θ ইন্টু cosec θ। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো dy/dθ আমরা অনেক আগেই আমরা পেয়ে গেছিলাম, কিন্তু আমরা ওটাকে দেখো যে একটু আমরা সিম্পলিফাই করলাম, একদম সহজতর করে এই টার্মটাকে আমরা নিয়ে এলাম, ওকে। দেখো তারপরে দেখো 11-5 অঙ্কটা cot ইনভার্স √(1 - sin x/1 + sin x), আর দেখো এক্সটা কি 0 থেকে বড়, π/2 এর থেকে ছোট, ওকে। এই প্রবলেমটা দেখি চলো। দেখো এখানে আমরা কি করছি, দেখো cot ইনভার্স দেখো √(1 - sin x/1 + sin x), আমরা এটাকে কি করেছি দেখো আমরা জানি দেখো sin² x/2 প্লাস cos² x/2 1, তো আমি 1 এর জায়গায় এটা লিখতে পারি, এটা মানে তো 1, তো 1 এর জায়গায় এটা লিখলাম। আর দেখো এটা একটা ফর্ম আছে sin x এর একটা ফর্ম আছে 2 sin x/2 cos x/2, মানেই হচ্ছে দেখো sin 2x দেখো তাহলে 2 × x/2 মানে কি, তাহলে sin x-টাকে ফিরে পেয়ে যাবো। একই দেখো প্রসেস আমরা এটাকে করেছি। আর নিচে দেখো এই জায়গাটা মাইনাস ছিল, এই জায়গাটা প্লাস আছে, ওকে। শুধুমাত্র দেখো সাইনের চেঞ্জ হচ্ছে, ওকে, সাইনটা চেঞ্জ মানে যে মাইনাসের জায়গায় প্লাস, একইভাবে আমরা করলাম। তাহলে কি পাচ্ছি দেখো cot ইনভার্স, এইটা মানে দেখো এখন আমরা কি করেছি, আমরা দেখো এই যে cos x/2 মাইনাস sin x/2 ডিভাইড দেখো cos x/2 প্লাস sin x/2, দেখো এটা পেলাম। এটা কি করে পেলাম, দেখো এটা হচ্ছে দেখো আমরা জানি কি দেখো মানে cos x/2 মাইনাস sin x/2 তার যদি হোল স্কোয়ার করি তাহলে এটা পাবো, তো সেই স্কোয়ারটা দেখো রুটের বাইরে এলে কি হবে cos x/2 মাইনাস sin x/2, আর নিচে একইভাবে দেখো cos x/2 প্লাস sin x/2 যেহেতু রুট ছিল তো তার দেখো হোল স্কোয়ার হতো, তো যেহেতু রুটের বাইরে এলে সেটা দেখো cos x/2 প্লাস sin x/2 পড়ে থাকবে।
তারপরে দেখো কট ইনভার্স, এখন আমরা দেখো cos x বাই টু দিয়ে আমরা ভাগ করে নিলে তাহলে 1 মাইনাস ট্যান এক্স বাই টু বাই 1 প্লাস ট্যান এক্স বাই টু পাচ্ছি, তাহলে কট ইনভার্স এটা পেয়ে গেলাম। দেখো নেক্সট, দেখো এখন আমরা যেটা করছি কট ইনভার্স 1 মাইনাস ট্যান এক্স বাই টু ডিভাইড 1 প্লাস ট্যান এক্স বাই টু। আমরা দেখো ট্যান পাই বাই ফোর মানে 1, তো ট্যান পাই বাই ফোর মাইনাস ট্যান এক্স বাই টু লিখলাম ডিভাইড, দেখো আমরা কোন জায়গাটা দেখো ট্যান পাই বাই ফোর মানে তো 1, তো ট্যান পাই বাই ফোরটাকে এর সঙ্গে লিখবো ট্যান এক্স বাই টু। দেখো এটা লেখা যায় আর এটা লেখা সে একই, ট্যান এক্স বাই টু এর সঙ্গে দেখো ট্যান পাই বাই ফোর যদি গুণ করতো ওটা তো 1, তো 1 ইন্টু এটা মানে এটাই পড়ে থাকছে। এখন দেখো যেটা করলাম তাহলে 1 প্লাস যে ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান এক্স বাই টু। এখন দেখো কট ইনভার্স আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম ট্যান পাই বাই ফোর মাইনাস ট্যান এক্স, দেখো কট ইনভার্স, দেখো ট্যান পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, এটা একটা ফর্ম দেখো দেখো এটার হচ্ছে এই ফর্মটা পাবো আমরা। তাহলে দেখো কট ইনভার্স এখন কট আকারে লিখবো ট্যানটাকে, তাহলে ট্যানটাকে কটের আকারে কীভাবে লিখবো, কট পাই বাই টু মাইনাস দেখো এটা থিটা। ওকে, তাহলে এটা যদি থিটা ধরে নাও গোটাটা, তাহলে পাই বাই টু মাইনাস থিটা মানেই হচ্ছে ট্যান থিটা। ওকে, তাহলে দেখো এই যে কট আর কট ইনভার্স কেটে যাচ্ছে। এখন দেখো কী হবে, পাই বাই টু মাইনাস পাই বাই ফোর দেখো প্লাস এক্স বাই টু, তাহলে ধরি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এটা পাই বাই টু মাইনাস পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। তাহলে দেখো এটাকে যদি আমরা উভয় দিকে অন্তর্গোলজ করে পাই তাহলে ডিওয়াই বাই ডিএক্স, দেখো এটা তো কনস্ট্যান্ট জিরো এটাও কনস্ট্যান্ট জিরো, এটা দেখো হাফ পড়ে থাকছে, তাহলে কত ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হাফ। দেখে না, এরপরে আমরা দেখো যেটা আমরা দেখবো সে 13-3 অঙ্কটা 14 প্রবলেমটা দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু 3 আলফা এক্স ওয়াই। ওকে, উভয় দিকে অন্তর্গোলজ করে পাই দেখো 3x² আমরা এক্সের সাপেক্ষে করছি কিন্তু। ওকে, 3x² পাচ্ছি প্লাস 3y² ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3 আলফা। দেখো যখন আমরা মানে দেখো এক্সটাকে ফিক্স রাখছি তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 3 আলফা, আমরা ওয়াই থাকছে দেখো ফিক্স, তখন এক্সটাকে করছি, তাহলে দেখো আমাদের ইউভি আকারে মানে ডি বাই ডিএক্স ইন্টু ইউভি আকারে আমরা ডেরিভেটিভ করছি। ওকে, তাহলে আলফা ওয়াই পেলাম 3 আলফা ওয়াই। এখন দেখো x² প্লাস y² ডিওয়াই ডিএক্স দেখো হ্যাঁ ইকুয়াল টু আলফা এক্স ডিওয়াই ডিএক্স প্লাস আলফা এক্স, মানে 3 ওয়াই দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি আলফা ওয়াই মাইনাস x² ডিওয়াই দেখো y² মাইনাস আলফা এক্স, এটা হচ্ছে ডেরিভেটিভ। দেখো নেক্সট প্রবলেম, তারপরে দেখো 15 যেটা এক্স ইকুয়াল টু এ কস কিউ এক্স ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউ এক্স। এখন এদের আমাকে ডেরিভেটিভ করতে হবে। দেখো তাহলে এক্স ইকুয়াল টু এ কস কিউ এক্স অবকলন যখন করবো ডিএক্স বাই ডি থিটা সাপেক্ষে আমাকে মানে দেখো ডিওয়াই ডিএক্সটাকে আমাকে বের করবো, দেখো ঠিক আছে বের করতে হবে। তো দেখো ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু মাইনাস এ কস 3 দেখো কস স্কোয়ারে থিটা, দেখো যেহেতু এখানে কি আছে কস কিউ থিটা আছে তাহলে মাইনাস এ 3 কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। ওকে, দেখো তাহলে আর ওয়াই ইকুয়াল টু কি এ সাইন কিউ থিটা, তাহলে দেখো এ দেখো 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কস থিটা, তাহলে ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডি থিটা ইন্টু দেখো 1 বাই ডিএক্স ডি থিটা মানে ডি থিটা বাই ডিএক্স। দেখো তাহলে 3a, তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছে আমাদের ডিওয়াই ডি থিটা 3a দেখো সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ইন্টু দেখো 1 বাই দেখো মাইনাস আছে 3m দেখো কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। দেখো তাহলে যদি আমরা ক্যান্সেল আউট করি আমরা কাটাকাটি করি তাহলে মাইনাস ট্যান থিটা পাবো। দেখো নেক্সট হচ্ছে যে 16 প্রবলেমটা দেখো কি ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 3 আর দেখো x² প্লাস 1 ডিভাইড দেখো 3x² প্লাস 4x প্লাস 5, তাহলে উভয় দিকে আমরা কি করছি দেখো এটা লগ গুণ করে নিচ্ছি। উভয় দিকে যদি লগ গুণ করি কেন, দেখো আমরা লগ গুণ করার মেন কারণ হচ্ছে আমাদের ডেরিভেটিভটাকে কীভাবে আমরা সহজ করে নেবো। দেখো যদি আমরা লগ নিই তাহলে এই রুটটাকে আমাদেরকে নিয়ে আর ঝামেলাই করতে হবে না, তাহলে হাফটা বেরিয়ে চলে আসবে, সেই জন্য আমরা এটাকে দেখো উভয় দিকে লগ গুণ করছি। তাহলে লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স মাইনাস দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস 3 আর x² প্লাস 4 ইন্টু দেখো ডিভাইড দেখো 3x² প্লাস 4x প্লাস 5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখো এটা দেখো টু দি পাওয়ার দেখো হাফ আছে তো হাফ লগ এটা হয়ে যাবে, তাহলে এটা দেখো লগ এম বাই এন এর আকারে, তাহলে লগ এম মাইনাস লগ এন আকারে লিখলাম এখানে দেখো। তারপরে কি করছি দেখো 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স পাচ্ছি হাফ। দেখো এখন এটাকে আমরা দেখো যে লগ এম মানে লগ এম ইন্টু দেখো লগ এম ইন্টু এন মানে লগ এম প্লাস লগ এন এর আকারে হবে, আমরা একদম ডাইরেক্ট করে নিয়েছি। দেখো এখানে কি করেছি তাহলে লগ এক্স মাইনাস 3 জন্য কি পাবো হাফ তো গুণে আছে, দেখো এক্স মাইনাস 3 জন্য আমরা যেটা পাবো দেখো লগ এক্স মাইনাস 3 তাহলে 1 বাই দেখো এক্স মাইনাস 3 প্লাস দেখো আমরা এটা কি পাবো দেখো এটা পাচ্ছি দেখো যে x² প্লাস 4 পাবো আর 2x আছে। ওকে,
তাহলে এখানে কি পাচ্ছি আমরা 2x পেয়ে যাচ্ছি। দেখো হাফটা আমাদের উভয় দিকে মানে সব দিকে আমরা ইয়ে হচ্ছে, দেখো এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঘিরে দাও, যেহেতু আমরা হাফটাকে অ্যাড করিনি ভাগগুলোর ক্ষেত্রে। তো হাফ দেখো 1/x-3 প্লাস 2x/x² প্লাস 4 মাইনাস দেখো এটা আমরা কি পাচ্ছি দেখো 1/3x² প্লাস 4x প্লাস 5। ওকে, আর এটা যদি ডেরিভেটিভ করি তাহলে 6x প্লাস 4 পাবো। ওকে, এটা কনস্ট্যান্ট, এটা 0 যাচ্ছে। একইভাবে দেখো dx ইকুয়াল টু দেখো ওয়াইটা দিয়ে গুণ করছি y/2, আর দেখো 1/x-3 প্লাস 2x/x² প্লাস 4 মাইনাস 6x প্লাস 4 ডিভাইড দেখো ফার্স্ট বের মধ্যে 3x² প্লাস 4x প্লাস 5। ওকে, দেখো ফার্স্ট বেট ক্লোজ। এরপরে দেখো আমাদের কি হলো যে dy/dx আমাদের y এর যে ইয়েটা সেটা আমাদের y এর যে ভ্যালু প্রথমেই আমাদের যে ছিল এটাকে আমরা বসিয়ে দিলাম। ওকে, y এর যে ভ্যালু এটা, তো এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম /2, আর দেখো সেম এটা আমরা লিখে নেবো এখানে। ঠিক আছে, তাহলে dy/dx এর যে ভ্যালু সেটা আমরা পেয়ে যাবো। দেখো তাহলে খুব সহজ হয়ে গেল ডেরিভেটিভটা। আমরা কি করলাম যে উভয় দিকে লগ নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে রুট আছে যেহেতু, তো হাফ টু দি পাওয়ার হাফ রুট বানে, তাহলে সেটাকে হাফ মানে রুটটাকে আমাদের ছোটো করার জন্য আমরা লগ নিয়ে নিলে কী হবে, হাফটা বেরিয়ে আসবে, দিয়ে সহজ হয়ে যাবে। দেখো তারপর আমরা কি করলাম log m/n যেটা log m মাইনাস log n আকারে ভাঙলাম। তারপরে কি করলাম দেখো log m ইন্টু n এর ফর্মুলা হচ্ছে log m প্লাস log n, এটাকে আমরা এখানে একটু স্টেপ জাম্প করেছি। ওকে, দেখো log m তারপরে ইয়েতে লিখে নেবে হাফ ইন্টু log x-3 প্লাস log x² প্লাস 4 মাইনাস ওটা। দেখো একটা দেখো এখানে একটু স্টেপ জাম্প করা আছে। তারপরে দেখো একইভাবে 1/y dy/dx ভাবে একইভাবে এটাকে আমরা ওগুলো যদি ডেরিভেটিভ করে নিই তাহলে দেখো এটাই পেয়ে যাবো, আর এই ওয়াইটাকে এদিকে আমাদের গুণ করে নিচ্ছি, তাহলে কি হচ্ছে দেখো যে ফর্মটা পাবো এটা হচ্ছে dy/dx।